الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী রসুল্লাবাদ পূর্বপাড়া মরহুম তারাব আলী সাহেবের বাড়ি সংলগ্ন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আলহাজ শাহ সুফি হযরত মাওলানা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 37তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট রসুল্লাবাদ ইউনিয়ন যুবদলের অন্যতম সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের এই এলাকার কৃতি সন্তান সকলের প্রিয় মুখ আমার প্রাণপ্রিয় বন্ধুবর এম আবুল হোসেন সাহেব মঞ্চ উপবিষ্ট আজকের সম্মানিত প্রধান অতিথি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সাহেব এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে চোখের জল বিসর্জন দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় মাজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন হযরত মাওলানা বাহাউদ্দিন মুরাদি আল খানদানী আজকের সম্মানিত আলোচক বৃন্দ সহ আমন্ত্রিত মেহমান আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সবার প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 56 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ প্রাসঙ্গিক কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে কারণ আমার বাবা হানিফ মিয়া সাহেব বলেছে বাজান ওয়াজ যুদ্ধ রইছে এখন জিকিরটা একটু বেশি করণ লাগবে তো আসলে এই কথাটা তাদের মুখ দিয়ে আসে যাদের অন্তরে ইশকে মুস্তাফার প্রেম হুব্বে মুস্তাফার প্রেম মৌলা পাকের প্রেম আছে তারাই ঠিক না ঠিক কারণ ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় আর আল্লাহ নবীর জিকির করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয় তো পেটের ক্ষুধাও নিবারণ করার জন্য মাহফিলে পর্যাপ্ত পরিমাণ গরুর গোশত দিয়ে খিচুড়ি তাবারক করা হয়েছে আলহামদুলিল্লাহ
তো বিরিয়ানি অনেক সময় প্যাকেট করলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু খিচুড়ি এত সহজে ঠান্ডা হয় না, ঠিক না বেঠি? আর ঠান্ডার দিনে গরুর গোশতের খিচুড়ি মাশাআল্লাহ আসলে একটা অন্যরকম স্বাদ, কথা কোন ঠিক না? তাছাড়াও বাবুর্চি যদি ভালো হয় মজার সীমা নাই, কথা কোন ঠিক না বেঠি? তো যাক আলহামদুলিল্লাহ, আমার জিভটা ভালো মারছে। অনকি খাইলাম নাকি পরে খাবো? আগে কিছু আলোচনা হোক, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত শেষে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ যদি রহমত করে মাহফিল শেষে আমরা সবাই মিলে, কারণ চেয়ারম্যান সাহেব অপেক্ষা করতেছে, সভাপতি সাহেব অপেক্ষা করতেছে, আমি গত মাহফিলও দেখছি আবুল হোসেন ব্যাপার না খিচুড়ি হেজাম, তার মানে বোঝা গেল এই খাবার খালি আমি মোরা চৌধুরীর প্রিয় না, আপনাদের প্রিয় না, সবারই প্রিয়, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা একটা ফজিলতময় মাস। এই মাসটা হচ্ছে মাহে শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান ও শাহরি ও রমাদান ও উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। হাদিস শরীফে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান শরীফ ব্যতীত এত রোজা রাখতে কোন মাসে দেখি নাই যতগুলো রোজা রাসূল রেখেছেন মাহে শাবানে। সুবহানাল্লাহ। কারণ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে দেখেছি রমজান শরীফ ছাড়া সবচেয়ে বেশি নবী রোজা পালন করেছেন শাবানের চাঁদে। কারণ এই শাবান হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। শাবান মাসে যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারে ওই ব্যক্তি রমজান মাসে ইবাদত করতে গিয়ে আর কোনো গাফিলতি থাকে না। এই জন্য ভাইয়ের আমার, হাদিস শরীফে রাসূল বলেছেন যে যেই ব্যক্তি শাবান মাসে 3টা রোজা পালন করলো সে যেন সারাটা বছর রোজা পালন করলো। অপরের বর্ণনায় আসছে রাসূল বলেছেন যেই ব্যক্তি শাবান মাসে 3টা রোজা পালন করলো সে যেন একটানা 3 বছর রোজা পালন করলো। এই শাবানের চাঁদের নফল রোজার এত ফজিলত, এত বরকত। আর বিশেষ করে এই মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয় নিসফে শাবান, মধ্যবর্তী রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত, ভাগ্যের রজনী। তাহলে আগামী শুক্রবার দিবাগত রাতই হচ্ছে পবিত্র লাইলাতুল বারাআত। এই রাত পাওয়ার অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহী আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দরাজ করে, সকলে বলেন আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলার কারণ হলো এই সমাজের মধ্যে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা সুন্দর সুন্দর লেকচার দিচ্ছেন, সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন শবে বরাতের রাত আসলে দেখবেন কিছু কিছু মসজিদের মধ্যে এশারের নামাজ পড়ার সাথে সাথে তালাবদ্ধ হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, হুজুর এত তাড়াতাড়ি তালা দিলেন কেন? শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা যাবে না, কোরআন হাদিসে নাকি শবে বরাত নাই। এই রকম কথা বলে কি বলে না? যদি কোন মৌলভী সাহেব বলে কোরআন শরীফে শবে বরাত নাই, আমি ওই মৌলভী সাহেবকে বলবো কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দটাও উল্লেখ নাই। যেই মৌলভী সাহেবরা নামাজ নামাজ বলে পাগল হয়ে যান, 6666 আয়াতে পাকের মধ্যে একটা জায়গার মধ্যে দেখান নামাজ শব্দটা আসেনি। নামাজ শব্দটা কোরআনে নাই, তাহলে নামাজের অপর শব্দটা কি? যেই শব্দটা কোরআনে আসছে এই শব্দের নাম হচ্ছে সালাত। কথা কোন ঠিক কিনা? সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ আদায় করা, সালাতের এক শব্দ হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? সালাতের এক শব্দ হলো মওলাকে স্মরণ করা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই সালাতের অপর নামই হচ্ছে নামাজ, আর নামাজের অপর নাম হচ্ছে
সালাত। শবে বরাতের অপর নাম লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকাই হইল লাইলাতুল বারাত। হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুল বারাত, আর কোরআন শরীফের মধ্যে আসছে লাইলাতুল মুবারাকা। এই জন্য সূরা দুখান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুবারকময় রাতের মধ্যে কোরআন নাজিল করেছি। কেননা এই রাতের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু পরবর্তী আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ করে। এই জন্য এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকার তাফসীর করতে গিয়া তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে লাইলাতুল মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটা হলো লাইলাতুল মুবারাকা, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এখন প্রশ্ন হলো, এটাকে ভাগ্যের রজনী কেন বলা হলো? কারণ বাবাজিরা আমার, এই ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বান্দার হায়াত লিপিবদ্ধ করেন, রিজিকের ফয়সালা করেন, অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন আমার আল্লাহ বরকতের রাতে। এই জন্য শবে বরাত শব্দটা কোরআনে উল্লেখ না থাকলেও লাইলাতুল মুবারাকা শব্দটা উল্লেখ আছে। লাইলাতুল মুবারাকাই হইল শবে বরাত, ভাগ্যের রজনী। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত কথা, কোন ঠিক না বিঠে? এই জন্য যেই মৌলভী সাহেব বলবে শবে বরাত কোরআনে নাই, বুঝতে হবে ওই মৌলভী সাহেবের ঈমান নাই। যেই মৌলভী সাহেব বলবে লাইলাতুল বরাত পালন করা বেদাত, বুঝতে হবে ওই মৌলভী সাহেব নিঃসন্দেহে মুনাফিক, বেঈমান, কথা কোন ঠিক না বিঠে? কারণ এই ফজিলতের রাতে আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে ওই সমস্ত মুনাফিক মৌলভীগণ। এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা মুমিনদের শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে মুমিনদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এরা আমি আল্লাহর দলভুক্ত, আর আমার দলটাই হবে বিজয়ী দল, আর আল্লাহর দলই হবে বিজয়ী দল। এটা সূরা মাইদার 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ স্পষ্ট করেছেন। অর্থাৎ যারা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, যারা সম্পর্ক স্থাপন করবে নবীর সাথে, যারা সম্পর্ক স্থাপন করবে মুমিনদের সাথে, অর্থাৎ ওলিদের সাথে, আল্লাহ কই এরাই হবে আমি আল্লাহর দলভুক্ত। আর যারা এদের বিরুদ্ধে চলাফেরা করবে এরাই হবে নাস্তিক, এরাই হবে মুরতাদ, এরাই হবে বেঈমান, কথা কোন ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে না নাস্তিকরা। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। আর বেঈমান মুনাফিক যারা,
কাফের মুশরিক যারা, এরা আমার নবীকে বিশ্বাস করে না। আর বেঈমান মুনাফিক যারা, এরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, ওলিদের সঙ্গে মন্তব্য করে। এই জন্য যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে, এরা কখনো আল্লাহর দলভুক্ত হতে পারে না। এরা হচ্ছে জাহান্নামী দল। ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এ আল্লাহর বান্দারা, জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি পেতে হয়, সম্পর্ক স্থাপন করতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হও সকল, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম উচ্চারণ করলে লাভ হয় না ক্ষতি হয়? এ বন্ধু, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কাল্ব। বাবাজিরা আমার, এই কাল্বটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। এটা হলো মানব জাতির সর্বোত্তম সফটওয়্যার। কারণ মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, ইমো সফটওয়্যার আছে, গুগল সফটওয়্যার আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, অনেক সফটওয়্যার আছে না নাই? গুগল সফটওয়্যার রয়েছে। প্রত্যেকটা সফটওয়্যারে দেখবেন কেমন কাজ করে। ইমো সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি এখানে বৈশা লন্ডন, আমেরিকা, কানাডা যদি টেলিফোন দেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজার ফেস কাটিংটা দেখতে পাওয়া যায়। আমাদের স্বজনদেরকে আমরা সশরীরে দেখা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে পারি। কারণ এটা ইমো সফটওয়্যার এমন ভাবে আবিষ্কার করেছে, টাওয়ারের কানেকশনের মাধ্যমে দেখবেন লন্ডন, আমেরিকার খবরটা বাংলাদেশে বৈশা মুহূর্তের মধ্যে জানা যায়। কথা কোন ঠিক না বিঠে? গুগল একটা সফটওয়্যার আছে বাবাজিরা আমার, এই গুগল সফটওয়্যারের মাধ্যমে দেখবেন পুরাটা পৃথিবী নিয়ন্ত্রণ হয়। আপনি কি মনে করেন এই রসুল্লাবাদ গ্রামের লোকেশনটা কি গুগলে নাই? শুধু রসুল্লাবাদ নয়, গোটা পৃথিবীর লোকেশনটা গুগল ম্যাপের মধ্যে আছে। আজকেও যখন আমি হেলালি হুজুরকে বললাম আপনি একটু গুগল ম্যাপে সার্চ করেন রসুল্লাবাদ লেখে, উনি আমাকে বলল, মুরাদ আমি চার্জ দিয়েছি, আমি দেখেছি এত ঘন্টা সময় লাগবে। আমি বললাম হ্যাঁ, আপনার এত ঘন্টায় সময় লাগতে পারে। তখন আমি সোহাতার মোড়ে আইসা যখন অপেক্ষা করলাম, হেলালি সাহেব হুজুর আমাকে বলল, আমি লোকেশন অনুসারে আইসা গেছি, একটা লোক আমাকে জিজ্ঞেস করতে হয় নাই। অর্থাৎ এই গুগল সফটওয়্যার এমন ভাবে গাইডনেস আমাদেরকে করতেছে, সারাটা পৃথিবী ভ্রমণ করতে পারবেন, কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না যে রসুল্লাবাদের পূর্ব পাড়া কোন দিকে, পশ্চিম পাড়া কোন দিকে, উত্তর পাড়া কোন দিকে, দক্ষিণ পাড়া কোন দিকে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই গ্রামের মধ্যে কতটা মসজিদ আছে, কতটা মাদ্রাসা আছে, কতটা ঘর আছে, এই গ্রামে কতজন জনগণ আছে, এই হিসাবটা পর্যন্ত গুগল ম্যাপের মধ্যে আছে। এটা শুধু দুনিয়া নয়, আকাশ পথটা গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করতেছে, সমুদ্র পথটা গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করতেছে, বড় বড় মহাসাগর দিয়া এত বড় বড় জাহাজ ধরতেছে, এক একটা জাহাজ এই রসুল্লাবাদ গ্রামের সমান হবে, এর চাইতে বড় জাহাজও সমুদ্রের মধ্যে চলাফেরা করে। ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 10,000 20,000 যাত্রী নিয়া, হাজার হাজার টন মালামাল নিয়া সমুদ্র পথে যেই জাহাজগুলা ধরতেছে, এই সমুদ্রের কুল কিনারা নাই। কোন দিকে রাস্তা, কোন দিকে ঘাট, কোন দিকে দেশ, কোন দিকে কিনারা, এগুলার কোনো অস্তিত্ব নাই। এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। কতটুক সময় লাগবে এক দেশ থেকে আরেক দেশে যাইতে, কতটুক সময় লাগবে, কয় ঘন্টা সময় লাগবে, গুগল ম্যাপ এটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আকাশ পথে যে বিমান ধরতেছে, এক একটা বিমান
বিমান কয় হাজার ফিট উপর দেয়া যাচ্ছে, কয় হাজার ফিট নিচ দেয়া যাচ্ছে, শত শত বিমান আকাশ পথে উঠতেছে, এইগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গুগল সফটওয়্যারের আবিষ্কার তো একজন মানুষ, ঠিক না ঠিক? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ। কিন্তু এই গুগল সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে গোটা পৃথিবীর খবর আমরা মুহূর্তের মধ্যে রাখতে পারি। আর যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এদেরকে আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার কালবের মধ্যে ফিট কইরা দিছে রে, এই লাতিফায়ে কালব যাদের পরিষ্কার হয়ে যায়, এরা যখন চোখটা বন্ধ করে কালবের দিকে নজর করে, তখন তারা শুধু দুনিয়া নয়, লন্ডন, আমেরিকা নয়, এই কাশফুল কুলুব যাদের হয়ে যায়, অন্তর চক্ষু যাদের খোলা হয়ে যায়, এরা চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আল্লাহ বলেছেন, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার নবী মুস্তাফার সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে মুমিনদের সাথে, আল্লাহ কয় এরা আমারই দলভুক্ত, আর ওই দলটাকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করবে। তাইলে বলুন, আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আল্লাহর দলে যদি থাকতে হয়, কাশফুল কুলুব পরিষ্কার করতে হবে, অন্তর চক্ষুটাকে পরিষ্কার করতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে একটা জিনিস আমি অনুমান করে দেখলাম যে এই সমাজের লোকগুলা, আমরাই দেখা যায় বাউল গানে যাই, আমরাই দেখা যায় যাত্রা গানে যাই, আমরাই দেখা যায় ঈদগাতে যাই, আমরা দেখা যায় মসজিদে যাই, আমরা লোকগুলাই দেখা যায় মাদ্রাসায় যাই, আবার ওই লোকগুলা ওয়াজ মাহফিলে বসে, ওই লোকগুলা আবার যাত্রা পালা দেখি, ঠিক না ঠিক? আসার পথে আজকে দেখে আসলাম এক জায়গায় নবীনগরে বিশাল বড় এখানে যাত্রা মঞ্চ সাজানো হয়েছে। তা আবার এই জায়গার মধ্যে কিছুদিন আগে ওয়াজ মাহফিল হইল, আবার এই জায়গার মধ্যে এখন যাত্রা পালাও হচ্ছে। আপনারা বলেন, এরা তো হিন্দু নয়, খ্রিস্টান নয়, এদের পরিচয় মুসলমান। মুসলমান হইয়া যারা মসজিদও যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, ঈদগাতে যাচ্ছে, আবার মাহফিলে ওয়াজ শুনছে, ওই লোকগুলা দেখা যায় আবার নারীদের ডান্স দেখার জন্য, যুবতী মেয়েদের অভিনয় দেখার জন্য যাত্রা মঞ্চ সাজিয়েছে। তাহলে চিন্তা করেন, মানুষ কিভাবে সামনের দিকে অগ্রসর হবে? কারণ আমরা ওয়াজ শুনতেছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু এটা মাহফিল পর্যন্তই রেখে যায়, বাড়িতে নেওয়ার সুযোগটা আর হয় না। নাকি মিথ্যা বললাম? রাগ করবেন না, গুসা করবেন না, পুরাটা যৌবন আমার নবীনগর কাটাইতেছি বাজার। যেই বাচ্চাগুলাকে ছোট ছোট দেখেছি, এরা এখন অনেক বড় হয়ে গেছে। এই জন্য নিজের একটু দায়িত্ব মনে করে, ইমানি দায়িত্ব থাকার কারণে এই কথাগুলা বলেছে। রাগ করবেন না, গুসা নিবেন না, কারণ দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। আজকে যদি মারা যায়, কালকে 2 দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত 1 সপ্তাহ আগেও 2টা ছেলে তরতাজা যুবক, এই আলিয়াবাদ গ্রামে 2টা তরতাজা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। না জানি মার মনটা পাখির মতো ছটফট করছে রে। এখনো মনে হয় মাটা পাগলিনীর মতো হয়ে আছে। এত সুন্দর স্বপ্ন দেইকা বাচ্চাগুলারে লালন পালন করছিল হয়তো মা বাবা, এরা তো কখনো কল্পনাও করতে পারে নাই তাদের আগে তাদের সন্তান চলে যাবে। তরতাজা 2টা যুবক ঘর থেকে বের হয়েছে মোটরসাইকেল দিয়া। 2 জন যুবক বের হয়েছে, এরা তো নিজেও জানে না ওই দিনটা যে তার জীবনের শেষ দিন। কিন্তু দেখা যায় দুর্ঘটনার কবলে পড়ে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2টা ছেলে, একটা ছেলে নাকি বিবাহ করেছিল, ছোট্ট 2টা নিষ্পাপ মাসুম বাচ্চাও ছিল। আজকে দেখেন এই মহিলাটা যেই স্বামীর ঘরে আসছিল, এত অল্প বয়সে এই ছোট্ট মেয়েটার গায়ের মধ্যে আজকে সাদা রঙের শাড়িটা পরতে হয়েছে। হয়তো বেশি দিন নয়, 5 বছর 7 বছর আগে হয়তো রঙিন শাড়িটা পইরা বধূ সাইজা স্বামীর বাড়িতে আসছিল। কত সুন্দর স্বপ্ন হয়তো দেখছিল, স্বামীর সংসার করবে, সন্তানাদি মানুষ করবে। কিন্তু আজকে ওই মহিলাটা এত অল্প বয়সে যে সে বিধবা হবে, সে হয়তো নিজেও কল্পনা করতে পারে নাই।
সব কথার মূল কথা হলো শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি গত 6 তারিখ যখন জল্লা মাহফিলে গেলাম, আমি দেখলাম 2টা মানুষ আমার কাছে এসে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম কেন কান্দেন? কই হুজুর আমারও ছেলে ওনারও ছেলে, 2টা ছেলেই আমাদের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটু ছেলেদের জন্য দোয়া কইরেন। অনেক মাহফিলে প্রতি রাতে যায়, কত সন্তান গুলা আইসা কই হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, একটু দোয়া করেন। আজকে আসার পরে আমার একজনে হাদিয়া দিয়ে কইছে হুজুর আমার দাদার জন্য, দাদির জন্য, মার জন্য, বাবার জন্য দোয়া করবেন। কিন্তু ভাইয়েরা আমার, ওই দিন আমি জল্লার মাহফিলে যাওয়ার পরে একজন বাবা গিয়ে আমারে বলতেছে হুজুর আমার সন্তান দুনিয়াতে নাই, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। তখন ভাইয়েরা আমার মনে পড়ে গেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হোক 2 দিন আগে 2 দিন পরে, বুঝলো রে দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল মেনটেন হয় না। ডাক যখনই যার আসবে তখনই মৃত্যুর ডাকে সাড়া দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বিজে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করে স্মরণ করে দিচ্ছেন, বান্দারে যেখান থেকে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম আবার ওই জায়গাতে তোদেরকে পাঠাইয়া দেব, শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই আয়াতে পাকের তাফসীর পড়ে দেখলাম বন্ধুরে, এমন একটা সময় আসবে রে, দুনিয়াটা যখন ধ্বংস হইয়া যাবে, পৃথিবীটা যখন কিয়ামত হইয়া যাবে, তখন বন্ধুরা আমার এই ঘর বাড়ি দালান কোঠার কিছুই থাকবে না, সবগুলা হাসরের মাঠ হয়ে যাবে। পুরাটা পৃথিবী নিয়ে হাসরের মাঠ হবে। বন্ধু যেখানে আমাদেরকে দাফন করা হয়েছে ওই জায়গা থেকে হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হইব, ওই জায়গা থেকে আমাদেরকে উঠানো হইব। এই জন্য বাজান দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। যাত্রাপালা যারা করতেছে, অভিনয় যারা করতেছে রে, আসল অভিনয়ের দিকে নজর করো। এই দুনিয়াটাই তো একটা অভিনয়, কথা কোন ঠিক কিনা? কয়দিন দুনিয়াতে থাকবো, বেশি দিন তো নয়। আজকে যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে, কালকেই দেখবেন মাইকে এলান হয়ে যাবে, একটু পরে এলান হয়ে যাবে, পরের দিন দাফন হবে, কাফন হবে, সবাই কান্না করে চলে যাবে। কিন্তু ভাইয়ার আমার, দুনিয়া ছেড়ে যাবার সময় 2টা আমল ছাড়া আর কিছুই যাবে না। যদি দুনিয়া থেকে বেশি কিছু নেন, 3 টুকরা সাদা মার্কিন কাপড় ছাড়া আর কোনো কিছু কবরের সঙ্গী হবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বুজুর্গ ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা হয়েছেন, সাহাবায়ে কেরাম যারা হয়েছেন, তারা দুনিয়া লোভী ছিলেন না, তারা দুনিয়া লোভী ছিলেন না। তারা সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতেন, সব সময় তারা আল্লাহর আরাধনায় মশগুল থাকতেন। বন্ধুরে রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে উমর। আমি আজকে আসার সময় গাড়িতে বসে ওনার জীবনী পড়ে দেখলাম, নবীর আশেক প্রেমিক কারে কয়? রাষ্ট্রীয় তহবিলের একটা সম্পদও তিনি নষ্ট করতেন না হযরতে উমর। যেই কাপড়টা গায়ে দিতেন ওই কাপড়টার মধ্যে সেলাই থাকতো, তালি থাকতো। আমরা তো প্রতিদিন এক একটা ড্রেস আপ চেঞ্জ করি, এক একটা ড্রেস চেঞ্জ করি। আজকে কাপড় পরলে কালকে পরি না, সুন্দর করে ইস্তারি দিয়ে আবার কাপড়টাকে ফিনিশিং দেয়, শাইনিং দিয়ে পরি। কিন্তু হযরতে উমরের জীবনী পড়ে দেখলাম, তিনি রাষ্ট্রনায়ক যখন ছিলেন, একটা কাপড় ওনার গায়ের মধ্যে পরিধান থাকতো। দিনের বেলা কাপড়টা পরতেন, রাতের বেলা আবার ধুয়ে দিতেন, সকাল বেলা ওই কাপড়টা আবার গায়ে দিয়ে অফিসিয়াল কাজ করতেন। সুবহানাল্লাহ। আমি আপনি কত রং বেরঙের কাপড় পরি, কত রং বেরঙের শাড়ি পরি, ড্রেস আপ চেঞ্জ করি, কিন্তু হযরতে উমর তিনি মদিনার রাষ্ট্রনায়ক, অথচ একটা কাপড় পরে উনি জীবিকা নির্বাহ করতেন, একটা কাপড় পরে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। জিজ্ঞেস করা হলো হুজুর আপনি
এখান থেকে কিছু নিয়ে একটা কাপড় কিনতে পারেন? তিনি বললেন না না না, এটা হচ্ছে মানুষের আমানত, জনগণের আমানত। জনগণের আমানত কখনো খিয়ানত করতে নাই। কথা কোন ঠিক না বিজয়? এই জন্য রাষ্ট্রীয় তহবিলের কোন জিনিস হযরতে ওমর নিজের কাজে তিনি ব্যয় করতেন না। এবং ভাইয়ার আমার